থেকে আসে? এটা অ্যাকচুয়ালি আমার কলেজে ঘটেছিল কেসটা, ঠিক আছে? আমরা এরকম বসে আড্ডা মারছিলাম, আর আমাদের আড্ডার জায়গাটা ঠিক উল্টো দিকে ছিল কলেজের মেন গেট। আচ্ছা। একটা মেয়ে এসেছিল এবং মেয়েটার একটা অদ্ভুত জামা, ওরম জামা আমি ওকে ছাড়া আর কাউকে পরতেও দেখি। পুরো জামাটা শুধু চুমকি, কাপড় দেখাই যাচ্ছে না, মানে চুমকিটাই কাপড়। এবং সূর্যের আলো পড়ছে তো কটকটা দিনের বেলা, ঝকমক করে উঠেছে পুরো। আচ্ছা, জলছবিদের অ্যালবাম বইটা কি নিয়ে? এই বইটা আমার দেখা সত্যিকারের অনেকগুলো লোককে নিয়ে লেখা, এবং শুধু হয়েছে না, হয়ে চলেছে চারিদিকে হচ্ছে। দক্ষিণের একটি রাজ্যে, আমি নাম নিচ্ছি না, সেখানে আজকে এই খবর আমি পড়ছিলাম, 3 জন শিক্ষক মিলে একটি স্টুডেন্টকে রেপ করেছে স্কুলের ভেতর। 3 জন শিক্ষকও যদি না ছাড়ে, তাহলে হাউ ক্যান ইউ রিলাই অন আদার পিপল যে তারা কিছু করবে না? A girl is safe nowhere. তুমি স্কুলে বুলি হয়েছে? হ্যাঁ, বেশিরভাগ হয়েছে টিচারদের থেকে। এরকম আমার বহু বন্ধুই হয়েছে কিন্তু। ওয়েলকাম টু ডেন্ট। আমরা আরেকটা বইমেলা পডকাস্ট নিয়ে চলে এসেছি। আজকে আমাদের গেস্ট ইজ ভেরি স্পেশাল। আমারও একটা ফ্যান বয় মোমেন্ট হচ্ছে। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ঝিলাম গুপ্তা, ঝিলামদি, ওয়েলকাম টু ডেন্ট। থ্যাংক ইউ। আমরা মানে তোমার মোটামুটি এখন কিছুক্ষণ তোমাকে প্রশ্নে জর্জরিত করবো, ঠিক আছে? কিছু কোয়েশ্চেন্সে যেটা আমার যেটা জানতে খুব ইচ্ছা করে সেটা হচ্ছে গিয়ে, তোমার ফেসবুকে একটা হিউজ ফলোইং আছে, আই থিঙ্ক নিয়ারলি 7 lakhs তোমার মানে ফেসবুকে ইউ আর লাইক হিউজ সেলিব্রিটি হয়ে গেছো তুমি আমাকে বলো যে তোমার মাথায় কি করে এলো যে আমি ভিডিও বানাবো এবং সেটা আমি পোস্ট করব, এবং তুমি কখনো ভেবেছিলে যে ভিডিও বানিয়ে পোস্ট করে তুমি এই জায়গায় আসবে কখনো? এবং তুমি শুরু কেন করলে, মানে কি দেখে শুরু করলে? সত্যি কথা বলতে কি, আমি ভিডিও ক্রিয়েটার মানে প্রফেশনালি হব বা এরকম আমার কোনো অ্যাম্বিশনই ছিল না। আচ্ছা, ঠিক আছে, মানে অ্যাসপিরেশন শব্দটা বলতে যা বোঝায় কিছু ছিল না। আমি নিজে ক্রিয়েটিভ রাইটার হিসেবে কাজ করতাম একটা অফিসে, এবং যখন লকডাউন হয়ে যায় তখন সবাই কিছু না কিছু করছে। এবার আমারও সময় কাটতো না, ছবি আর কাহাতো কি পোস্ট করব, কেনই বা করবো, বোরই হতাম, রোজ দুপুরে ঘুমিয়ে পড়তাম। তো একদিন মনে হলো যে জাস্ট একটা মনোলগ, একটা কিছু রেকর্ড করি, এবং দ্যাট ওয়াজ অ্যাবাউট গণিত, নবগণিত মুকুল, অঙ্কের বই, যেটা আমাদের অনেকের কমন ভীতি ছিল। এবং সেটা হবার পর আমি সেটা পোস্টও করে দিই। একবার দোনামোনা করছিলাম। তুমি কি অঙ্কতে ভয় পেতে? হ্যাঁ, অঙ্ক জম আমার। তো আমি ওটা পোস্ট করে দিই এবং করে ঘুমিয়ে পড়ি। আচ্ছা, উঠে দেখছি 2 লাখ ভিউ হয়ে গেছে। আচ্ছা, তো আমার ওটা তুমি কিছু ভাবোনি, জাস্ট এমনি র্যান্ডম মাথায় এসেছে তুমি করে দিয়েছো? কারণ সবাই করছে। হ্যাঁ, সবাই করছে। তো হ্যাঁ, গানের ভিডিও তো আমি যে ওগুলো তো পারবো না, তো যেটা পারবো করে দিই। আচ্ছা, তো আমি ওটা করি এবং ইনস্ট্যান্টলি ওটা লোকের ভালো লাগে। এবং আমি তারপরেও ভাবিনি, খুবই বোকার মতন এই ব্যাপারটা করেছিলাম। আমি তখনই বোধহয় সিরিয়াসলি শুরু করলে আরো গ্রো করে যেতাম, কিন্তু তারপরেও আমি একটা প্রোফাইলেই দিয়ে যেতাম, একটা পেজও বানাইনি। আমি জানতামও না যেটা থেকে টাকা পাওয়া যায়। আমার কোনো জ্ঞানই ছিল না। আর 5 জনের মতোই জাস্ট ফেসবুক ছিল। এবং এটা করতে করতে সামহাউ আমি এটাকে আরো বড় করে ফেলি। তারপর একটা সময় গিয়ে বুঝতে পারি যে না, আমি এটাই করতে ভালোবাসি, আমি এটাই করব, এবং আলটিমেটলি এটাই আমার প্রফেশন হয়ে দাঁড়ায়। আচ্ছা, যখন তুমি কোনো কন্টেন্ট ভাবো, মানে কি দেখে তোমার কোনো কন্টেন্ট মাথায় আসে? যেমন ধরো তুমি একটা টার্ম কয়েন করে দিয়েছো, যেটা হচ্ছে খুব ফেমাস, ঝিকিমিকি টুম্পা, ঠিক আছে? এইটা আমরা সবাই জানি, দিস ইজ মেড বাই ঝিলাম গুপ্তা। এবার মানে যে কোনো এরকম একটা ওয়ার্ড, যেটা তুমি জানতে না নিশ্চয়ই ওয়ার্ডটা এতটা ফেমাস হবে, তুমি ভেবে নিশ্চয়ই বানানো যে আজকে আমি একটা ফেমাস ওয়ার্ড বানাতে বসছিলাম, তুমি ভাবোনি? কিন্তু মানে এই ইন্সপিরেশন গুলো তোমার মাথায় আসে কি করে, কোথা থেকে আসে? এটা অ্যাকচুয়ালি আমার কলেজে ঘটেছিল কেসটা, ঠিক আছে? আমরা এরকম বসে আড্ডা মারছিলাম, আর আমাদের আড্ডার জায়গাটা ঠিক উল্টো দিকে ছিল কলেজের মেন গেট। আচ্ছা। একটা মেয়ে এসেছিল এবং মেয়েটার একটা অদ্ভুত জামা, ওরম জামা আমি ওকে ছাড়া আর কাউকে পরতেও দেখি। পুরো জামাটা শুধু চুমকি, কাপড় দেখাই যাচ্ছে না, মানে চুমকিটাই কাপড়। এবং সূর্যের আলো পড়ছে তো কটকটা দিনের বেলা, ঝকমক করে উঠেছে পুরো। হ্যাঁ, তো আমি ঝিকমিক করছে। এবার নাম তো জানি না, কিছু একটা নাম, ঝিকিমিকি টুম্পা এই বলে দিয়েছে। এবার সেটাই কোনোভাবে কয়েন্ড হয়ে যায় এবং ওটাকেই কন্টিনিউ করতে থাকি। ভিডিওতেও বলেছি, লোকের ভালো লেগে গেছে। কিন্তু মানে তুমি মানে একটা ভিডিও বানানো, মানে যখন তুমি বানাচ্ছো তার আগে তুমি লিখছো বা কিছু একটা ভাবছো, সেই শুরুর প্রসেস থেকে
তুমি পাবলিশ যখন করছো এই প্রসেসে তোমাকে কিরকম হয়? সেটা কি তুমি রোজ সন্ধ্যাবেলা বসে আমি একটা যে ভিডিও বানাবো বলে একটা কন্টেন্ট ভাবো, নাকি কিছু থেকে ট্রিগার করে সেটা থেকে তুমি বানিয়ে দাও? না, আমি অ্যাকচুয়ালি কি হয় বলতো, আমি না একদম ডিসিপ্লিন নই। আচ্ছা। আমার একদম ডিসিপ্লিন নেই। মানে ধরো আমি আজ থেকে ডিসিপ্লিন হয়ে যাব, হুম এটা ভাবাটাও ডিসিপ্লিন। হুম, এটা আমি ভাবি, সেটাও রোজ ভাবি না। তাহলে বুঝতে পারছো কতটা ডিসিপ্লিনের অভাব। তো এবার হয় কি, আমার যেদিন মনে হয় যে না আমি এই টপিকটা মাথায় এলো, এটা নিয়ে ভিডিও করা যেতে পারে, তখন আমি খুব আরামসে ওটা লিখে ফেলি। কিন্তু ওই যে নিয়মিত সকালে উঠে একটা টাইম নিয়ে আমি বসছি, একটা স্ক্রিপ্টকে ফ্রেম করছি, সেইটা আমার দ্বারা খুব নিয়মিত বসাটা হয়ে ওঠে না। আচ্ছা। আর যবে থেকে মনে হয়েছে না আমি সিরিয়াসলি লেখালেখিটা করব, যবে থেকে ছাপার অক্ষরে নিজের নাম দেখেছি এবং লোকের কোথাও গিয়ে সমাদরটাও পেয়েছি বা এখনো পাচ্ছি, এবছরে তো মানে বিয়ন্ড মাই এক্সপেকটেশন। এবছরে যা পেয়েছি আমি মানুষের থেকে বইয়ের ক্ষেত্রে ইজ হিউজ ফর মি। আচ্ছা। এবং এখনো বই বেরোচ্ছে। তো থ্যাঙ্কফুলি মানে উইকডেজেও বই বেরোচ্ছে, এটা অনেক বড় ব্যাপার আমার কাছে। মানে আমি আসছি না তাও গেছে, তো খুব ভালো লাগছে। এখন সেদিকটাতেও মন দিচ্ছি এবং বুঝতে পারছি যে না, ছেলে খেলা করে করে যদি এইভাবে টাইম কাটাই তাহলে বাজেই হবে, তাতে আবার টাইমটাকে ঠিকভাবে ইউটিলাইজ করা যাক, মন দিয়ে কাজ করছি। আচ্ছা, ঝিলাম গুপ্তা মানে তোমার নিজের কোন সত্তাটা তোমার প্রিয়? ঝিলাম গুপ্তা দ্য কন্টেন্ট ক্রিয়েটার না ঝিলাম গুপ্তা দ্য রাইটার? দেখো, ওটা না আমি আলাদা কেউ নই, কিন্তু দ্য ওয়ে আই টক ইন মাই ভিডিওস দ্যাট ইজ সার্টেনলি ডিফারেন্ট। কারণ আমি ওরকম ভাবে কথা তো বলি না। তবে হ্যাঁ, যে মানুষটা ওখানে তার কথাগুলোকে প্রেজেন্ট করে সেটাও আমি, যে তোমার সাথে এখন কথা বলছি সেটাও আমি, যে বইটা লিখছে সেটাও অবশ্যই আমি। এবং আমি যখন আমার বন্ধুদের সঙ্গে হ্যাঁ ছ্যাঁচা করি ঘরের মধ্যে বসে, সেটাও আমি। তো আমার খুব একটা যে খুব দ্বৈত সত্তা আছে সেটা নয়। তবে হ্যাঁ, একটা জিনিস তো ঠিক, যখন আমি একদম নিজে একা থাকি চারটে দেওয়ালের মধ্যে, ওই আমিটার সঙ্গে এই সব কটা আমি একটু তফাৎ তো আছে। আচ্ছা, লেখালেখিটা কি তোমার একদম যখন তুমি ছোট তখন থেকেই, নাকি একটু বড় হয়ে তোমার লেখালেখিটা? যখন আমি সরস্বতী বানান জানতাম না আমি তখন থেকে লিখি। ঠিক আছে, লিখতে তখন থেকেই ভালো লাগে? ভালো লাগে না, এমনি লিখি, ভুল ভাল লিখি। তো বাচ্চাদের মধ্যে যা বাচ্চারা করে লেখা। এবার ধরো স্কুলে ওই ম্যাগাজিনে লেখা বা এরকম টুকটাক। স্কুলের ব্যাপারটা কি বলতো, স্কুল না আমাকে কোনোদিন অ্যাপ্রিসিয়েট করেনি। আচ্ছা। স্কুলে হাবি জাবি কবিতা গল্প এইসব দেখতাম, বাচ্চাদের মধ্যে বাঘ এলো কামড়ে দিল, এইসব গল্প প্রকাশ হতো। তাই তো হতো, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি একবার ওই কারখানা বন্ধ হওয়া নিয়ে একটা গল্প লিখেছিলাম। আচ্ছা, সেটা তুমি কোন ক্লাস মোটামুটি? তাও 6। সেই গল্পটা নেওয়া হয়নি। না, আমি কবিতা জমা দিয়েছি, নেওয়া হয়নি। সামহাও আমার ওপর অনেক টিচারের খুব একটা ক্ষোভ ছিল এবং আরেকটা খুব বদ অভ্যেস ছিল আমার স্কুলের বহু টিচারের, সবার কথা বলবো না, তারা ভীষণভাবে যারা শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড হতো, র্যাঙ্ক করতো, তাদেরকে সব দিক দিয়ে অ্যাপ্রিসিয়েট করা, তাদেরকে ব্যাক করা, সমস্ত কিছু করতেন। কিন্তু আমরা যারা ওই শুধু বইয়ের সিলেবাসের পড়াটা পারতাম না, কিন্তু হয়তো আমাদের আরো কিছু আমরা পারি কিনা সেটা জানারও ওনারা কোনোদিন আগ্রহ বোধ করেননি, এবং সেজন্যই আমরা হয়তো সেখানে কমা ছিলাম। আমাদের কাজ, আমাদের কিছুই অ্যাপ্রিসিয়েটেড সেভাবে হয়নি। তাতে আমার সত্যি কথা বলতে কি তখন খুব দুঃখ লাগতো। এখন মনে হয় যে আই এম থ্যাঙ্কফুল যে হয়নি, তাহলে আমি ওটার মধ্যেই আটকে যেতাম। স্কুলের ম্যাগাজিনে তো বেরিয়েছে, ব্যাস আই এম ভেরি হ্যাপি। আচ্ছা, মানে গন্ডিটা ছোট হয়ে যায় তুমি বলতে চাইছো? হ্যাঁ, ভাগ্যিস বেরোয়নি। একদিন রাতটা ছিল যে আমি পরে একদিন দেখাবো তোমাকে, এরকম ছিল যে আই উইল শো देम সামডে, প্রুফ তো করেই দেবো? না, এরকম কিছু ছিল না। তার একটা কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে যখনই প্রুফ করতে গেছি নিজেই কেস খেয়েছি, ঠিক আছে? তার থেকে বেশি এখন আর প্ল্যান করি না, যেটা হচ্ছে হতে হবে। আচ্ছা, তোমার কি মানে স্কুল তুমি যেটা বললে, আমার সেটা মনে হলো যে স্কুল তোমার খুব ভালো লাগতো না, তার মানে সেই অর্থে? না, আমি স্কুলে টিফিন খেতে যেতাম। স্কুল ভালোই লাগতো, মানে লোকে যেমন স্কুল মেমোরিজ আর দ্য বেস্ট মেমোরিজ অফ মাই লাইফ, এই যে মানুষজন যেসব বিখ্যাত কোর্সগুলো আছে, আমি আমার মামার বাড়িতে খুব এনজয় করতাম। আমার স্কুল মেমোরিতে আমি সত্যি কথা বলছি, ভদ্রবাড়ির ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হয়, তাই বাড়ির থেকে পাঠাতে আমি যেতাম। এর বাড়তি আমার কিচ্ছু স্কুলের প্রতি ওগো স্কুল ওরে বাবারে স্বর্ণাক করে লেখা, এর কিচ্ছু আমার নেই। আমার কয়েকটাই পাড়ায় বন্ধু ছিল, আজও তাদের সাথে গেলে দেখা হয়, গল্প হয়। ক্রিকেট যাদের সাথে খেলতাম, পুকুরে যাদের সাথে হাবুডুবু করেছি, তারাই আমার বন্ধু। স্কুল আমাকে সেরকম কোনো খুব একটা ভালো মেমোরি দিয়েছে আমার বলতে পারবো না। তুমি স্কুলে বুলি হয়েছো? হ্যাঁ, বেশিরভাগ হয়েছে টিচারদের থেকে। এরকম আমার বহু বন্ধুই হয়েছে। কিন্তু আর একটা জিনিস হয়েছে কি বলতো, আমাদের স্কুলে কিছু মেয়েও ছিল, তারা খুব ওই যেরকম ছেলেদের স্কুলে মেয়েদের বোধ সব জায়গাতে ওটা তুমি পাবে,
তো তাদের একটা খুব রোয়াব ছিল, সামাও আমি রোয়াবটাকে পাত্তা দিতাম না, তাই এমনটা শিকার হইনি, বাট টিচারদের হাতে তো হয়েইছি, ডেফিনেটলি হয়েছি। বুলি হয়েছে মানে টিচাররা বুলি করেছে? অফকোর্স অফকোর্স। আমি স্কুলের ড্রাম বাজাতাম, সেটা আমার ভালো মেমোরি। ড্রাম বাজাতে? বুঝলাম, তুমি তো গানের দিকে ইনক্লাইন, মানে তুমি তো গান বাজানো তোমার ভালোই লাগে। হ্যাঁ, সবসময় তুমি, আমি সেটা আমরা জানিও। তা তোমার গান বাজানোর ব্যাপারটা স্কুলে কোনোদিন প্রকাশ পায়নি? না কেন, আমি তুমি কি ফার্স্ট লিখছো? হ্যাঁ, আমি কি ফার্স্ট হই যে আমার গান শুনবে? আচ্ছা আচ্ছা। যে ফার্স্ট হবে সে সব পারবে, সে চিত্রাঙ্গদা প্রিয়ঙ্গদা সব। আমরা যারা কিছু পারি না, আমরা কোনো বদাই নই, ঠিক আছে? আমাদের নিয়ে কেউ বদার্ডও নয়। এটা ভালো, আমরা কোনো বদা নই, আমাদের কেউ বদা নয়। ফ্যান্টাস্টিক ম্যান। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশনের একটা জিনিস কি তোমার মনে হয় যে এটা খুব আনপ্রেডিক্টেবল একটা জায়গা, যে কখন কোন কন্টেন্ট ওয়ার্ক করবে, কখন কোনটা ওয়ার্ক করবে না, আমরা কেউ জানি? সেটা কি তোমার মনে হয় নাকি না তোমার মনে হয় যে না একটা স্ট্র্যাটেজি আছে, যে তুমি যদি এই এই পন্থাগুলো মেনে কাজ করো তাহলে দেখো, দুরকম কন্টেন্ট খুব মানে জানি একদম হিট হবেই, দুরকম হয়। আচ্ছা, এক হচ্ছে তুমি ট্রেন্ডিং টপিকে করলে, ধরো এক্ষুনি জওয়ান রিলিজ, জওয়ানের পার্ট 2 এলো, তুমি রিভিউ ভিডিও দিলে, ও লোকে দেখবেই। তুমি যাই নাচানাচি যা খুশি করে বলো, লোকে দেখবে। আচ্ছা। সেকেন্ড, যদি তুমি খুব বিতর্কিত বিষয়ে নিজেও আজে বাজে চারটি কথা বলে ভিডিও পোস্ট করো, লোকে গালাগাল দেওয়ার জন্য দেখবে এবং গালাগাল দেবে। আচ্ছা, মাঝখান থেকে রিচ পাবে, হিট হয়ে যাবে। কিন্তু তুমি কোনগুলো তুমি বুঝবে না যে হিট হবে। যেরকম ধরো আমার যে চ্যানেলটা আছে ঝিলাম গুপ্তা অরিজিনাল, এটা আমার ইউটিউব চ্যানেল। ওখানে আমার সাবস্ক্রাইবার কম, কারণ আমি সিরিয়াসলি শুরুই করেছি মাস 5-6 হলো। তার আগে রেগুলার ছিলামই না, করতাম না। তাও নিয়ারলি 70,000 মতো সাবস্ক্রাইবার তোমার হয়ে গেছে। কিন্তু সেটা এই লাস্ট কয়েক মাসেই গ্রো করেছে। আমি আগে তো করতাম না। দেখবে অনেক আগে আগে আলতু ফালতু, মানে ওটা প্রপার কিছু নয়। তো এখন যেটা হয়েছে, ওটাতে আমি একটা ভিডিও দিলাম, ওই শর্টসে পোস্ট করেছিলাম যে সরস্বতী পুজোর দিন ঠাকুর মশাইদের কি হাল হয়। আমি দেখেছি ভিডিওটা, তো তুমি তোমার থানায় ফোন করেছো। হ্যাঁ, এবার ওই ভিডিওটা গ্রোই করছিল না। আমি জানি এমনি ইউটিউবে কমই হয়, চলো দিয়ে তো রাখি। এখন ফট করে দেখছি 65,000 ক্রস করে গেছে। আচ্ছা, ওখানে আমি একটা ছোট্ট লাইন রেখেছি লাস্টে, সেইটা লোকের ভালো লেগেছে এবং ওটার জন্য আরো লোকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। তো আমি জানি না যে কোনটা অ্যাকচুয়ালি সত্যি, যে কোনটা ওয়ার্ক করবে এবং কত দিনে করবে। এখন তুমি ওই ভিডিওটা কমেডি করতে করতে তুমি সিরিয়াস হয়ে গেলে লাস্টের দিকটা, মানে কমেডি হচ্ছিল, আমি তো জানি ওই অন্যদিকে যাবে, আপনি আমায় বাঁচান সিকিউরিটি দিন, তারপর ওটা সার্ট করে যে সিরিয়াস টার্নটা নিয়ে নিলো, সেটা লোকের ভালো লেগেছে। দেখেছো তো? আমি তো বললাম ওই জন্য। হ্যাঁ, তো ওটা লোকের কোথাও গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ, দেয়ার ইজ আ সারপ্রাইজিং ওয়ালা ফ্যাক্টর। আর তার কারণ ওটা রেলেভেন্ট টপিক, কিছু কিছু মানে যা হয়েছে আমাদের দেখতে পেয়েছি, ওই জন্য। এবং শুধু হয়েছে না, হয়ে চলেছে, চারিদিকে হচ্ছে। দক্ষিণের একটি রাজ্যে, আমি নাম নিচ্ছি না, সেখানে আজকে এই খবর আমি পড়ছিলাম, 3 জন শিক্ষক মিলে একটি স্টুডেন্টকে রেপ করেছে স্কুলের ভেতর। 3 জন শিক্ষকও যদি না ছাড়ে, তাহলে হাউ ক্যান ইউ রিলাই অন আদার পিপল যে তারা কিছু করবে না? আ গার্ল ইজ সেফ নোওয়্যার, ঠিক আছে? এটা ঠিক। মানে এই পৃথিবীটা এরকম তৈরি করে দিয়েছি আমরা, যেখানে আমরা মানে খুব সাকসেসফুলি তৈরি করেছি, যেখানে মেয়েদের জন্য সেফ নয় পৃথিবীটা, মানে সাকসেসফুলি তৈরি করে দিয়েছি। হ্যাঁ গো, এখন তো জন্তু জানোয়াররা সেফ নেই। না না, তাদেরও রেপ করে লোকে। মুরগি ফুরগির ভিডিও ভাইরাল হচ্ছে, মানে খুব, মানে জানি না, মুরগি, বেড়াল বাচ্চা, কুকুর, ছাগল, গরু, গোসাপ। ইয়েস, আমি ও বাবা, ওটা মাথায় আসে তুমি মনে করিয়ে দিলে বলে আমার মনে পড়লো ভিডিওটার কথা। মাথায় আসে কি করে? তাহলে বলো না, আমি মেয়েদেরকে কি বলবো? জন্তু জানোয়ার সেফ না? হ্যাঁ সত্যি, লোকের বিকৃত রুচির কাছে। হ্যাঁ তুমি মেয়েদের সত্যি, মানে হ্যাঁ এটা কি বলবে এরপর? আর একটা কিছু বলার থাকে না। এমনি আর একটা খবর অনেকদিন আগে দেখেছিলাম, 70 বৃদ্ধা, সে ভিখারি, রাস্তায় ভিক্ষা করেন, তাকে মা বলে ডেকেছে, মা তুমি পাউরুটি খাবে বলে আড়ালে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হচ্ছে। তো এইটা হচ্ছে সমাজ, এটা হয়, মেনে নিতে হবে, কিছু করার নেই। এইটা তোমার কি মনে হয় কোনোদিন পাল্টাবে? দেখো, পাল্টাবে না, মানুষের চরিত্র তো আমি পাল্টে দিতে পারবো না, নেচার পাল্টানো যায় না। হোয়াট উই ক্যান ডু ইজ, আমরা সবসময় জিনিসপত্র নিয়ে ঘুরতে পারি, মানে ওয়েপেন্স। আর কি বলবো, আত্মরক্ষার ক্ষেত্রে, অবশ্যই মারামারি করার জন্য না। কিন্তু কেউ যদি আমার সাথে অসভ্যতা করে, তাহলে আমাদেরও চেষ্টা করতে হবে অসভ্যতাটা রুখে দেওয়ার। তার মানে কি, মানে তুমি শান্তি মতো কোথাও বেরোতে পারবে না, আমার সারাক্ষণ একটা ছুরি, একটা ছেলে একটা ওই রেপেলেন্ট, 11টা 11:30 যদি বেজে যায় বাড়ি ফিরতে, তার মা কি বলবে? ও পাড়ার ক্লাবে আছে, গেছে কোথাও, অত বদার্ড হয় না। না হয় না। কিন্তু আমরা
আমরা যখন ধরো ফিরি না, আমাদের বাবা মায়ের প্রথম ভয় কি থাকে, কিছু কেউ করে দেয়নি তো ওকে, কেউ কোনো ক্ষতি করলো না তো। রাস্তায় রাত্রিবেলা ওলা উবার চড়তে লোকে ভয় পায়, বলে বন্ধুর বাড়ি থেকে যাবি, কাল সকাল হলে আসবি। একটা ছেলের সেটার ভয় নেই। হ্যাঁ, ভয় কি আছে, মোবাইল চুরি করে নিতে পারে, মারতে পারে, ধরে কেড়ে নিতে পারে। কিন্তু একটা মেয়ে মরে যাওয়ার ভয়, মানে আগে মেয়েদের মা বাবাদের আগে ভয় আমার মেয়েটা বেঁচে ফিরবে না, মানে আগে আলটিমেটে চলে যায়, মানে তো কিছু করার নেই, যাবে তৈরি করেছি আমরা, মানে এমন ভাবে না, একটা মেয়ে বেরোলে ভাবে না মোবাইল চুরি হবে, না বেঁচে ফিরবে তো, মানে উই হ্যাভ স্টুপ ডাউন টু দিস লেভেল, হ্যাঁ যাই হোক। তাই না? মানে তাই তো, মানে আগে ভাবে যে বাঁচবে তো। আচ্ছা, যখন তুমি এরকম খুব সত্যি কথাগুলো বলে দাও, তখন প্রচুর লোকে আসবে যারা খিস্তি করবে, পাতি কথা করবে, একদম তারা যা তা বলবে, বাজে কথা বলবে, মা বাবা তুলে কথা বলবে। তো সেই রকম হেট কমেন্টস বা হেট রিয়াকশনের সঙ্গে তুমি ডিল করো কি? ডিলই করি না। ডিলই করো? এটা কে ডিল করতে হবে? ব্যবসা করি নাকি ওর সাথে ডিল করবো? They are not important to me. They don't exist for me. তো কোনো না কারোর সঙ্গে তুমি হয়তো হয়তো খুব খারাপ কথা বলেছো, তুমি তার সঙ্গে কোনো এনগেজ করেছো না? ভাববেই আগে খুব করতাম, এখনো যদি দেখি যে উল্টো পাল্টা কথা বলছে, তখনও মানে কিন্তু গালাগাল দিচ্ছে না, তখন চেষ্টা করি যে তার প্রবলেমটা কি হচ্ছে বোঝার, কথা বলে। তারপরে যখন দেখি এবার বেলাইন কথাবার্তা বলে, যার কোনো মাথা মুন্ডু নেই, হাত সে বাহার যা রা হ্যায়, তখন আর কথা বলি না। কথা মানে এনগেজ করার দরকারই নেই আমার। না, they seek importance only because they don't get from their মানে own people. They are not important to anybody. They are nobody to me at least. তাই জন্য তারা সোশ্যাল মিডিয়া থেকে একটা নিজেদের চাইতে আসে। আমি যাবি বকে, যাতে আমি দুটো উত্তর দিই, একটা ভ্যালিডেশন পাবে তোমার থেকে। আমাকে ঝিলাম বলতে রিপ্লাই করে আমি ওই কিছুই দিতে চাই না। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে তুমি কোনো চ্যালেঞ্জ ফেস করেছো যে মানে কিছু মাথায় আসছে না, মানে যদি আমরা লেখার ক্ষেত্রে একটা আমরা রাইটার্স ব্লক, সেরকম যদি আমরা ক্রিয়েটার্স ব্লক বা কন্টেন্ট ক্রিয়েটার্স ব্লক যদি কোনো টার্ম কয়েন করি, এটা কি তোমার সাথে কোনো হয়েছে যে কিচ্ছু মাথায় আসছে না কিন্তু আমার এটা দিতে হবে কন্টেন্ট? হ্যাঁ, এখনো হয়, প্রায় দিনই হয়। তো সেটা তুমি ওভারকাম মানে করো কি করে ওটা চ্যালেঞ্জ? রাস্তায় বেরোই, লোকজন দেখি, ও কিছু না কিছু মাথায় চলে যায়, কাগজ পড়ি, কাগজটা ডেলি পড়তে হয়। ওটা রোজ কন্টেন্ট পাও তাই না? একটা না কিছু না কিছু কন্টেন্ট পাই না পাই, অন্তত একটা ধারণা কিছু মাথায় চলে আসে, আইডিয়া তো আসে ডেফিনেটলি। তো সেইটা কি সেম আমি যদি তোমাকে ওই কোয়েশ্চেন থেকে টেনে যাই, আমি যদি বলি রাইটার্স মানে যখন বই লিখছো বা কিছু লিখছো সেখানে রাইটার্স ব্লক আসছে, তুমি সেইটাকেও তুমি ওভারকাম করো কি? আমি মার সাথে গল্প করি, কারণ মা তখন অনেক কিছু বলে, তার তো কোনো লেখার বা কিছু বলার চাপ নেই, তাকে তো প্রেশারাইজড ফিল করতে হচ্ছে না। না, কিন্তু তোমার তো প্রেশার আছে একটা। হ্যাঁ, সে নিজের মতো গল্প গুজব করে বলছে কথাগুলো, তো আমি ওখান থেকে অনেক আইডিয়া পাই, তোমার ফ্লোতে চলে আসে আবার, তাই? হ্যাঁ। আচ্ছা, তুমি যখন গল্প লেখো চরিত্র বানাও কি করে, মানে হাউ ডু ইউ ক্রিয়েট আ ক্যারেক্টার? এবং ধরো একটা চরিত্র বানালে আরেকটা চরিত্র বানালে, সেই দুটো চরিত্রের মধ্যে তাদের মধ্যে টেনশন তুমি কি করে ক্রিয়েট করো যখন কোনো চরিত্র লেখো? যে কোনো একটা চরিত্র আমি হয়ে যাই, তুমি নিজে হয়ে যাও? হ্যাঁ। এবার আমি ভাবি যদি আমি এই জায়গায় আমি থাকতাম তাহলে আমি কি বলতাম, আমায় কষ্ট করে আলাদা করে ভাবতে হচ্ছে না। তবে হ্যাঁ, আমি তো খুনি হতে পারবো না চাইলেই, কিন্তু আমি যদি খুনি হতাম, হ্যাঁ, তোমাকে লিখতে হয় যে একটা গল্প যেখানে খুনির আমার পার্সপেক্টিভে একটা তুমি লিখছো। গল্প আছে, ধরো যেখানে আমার প্রথম বইটা আছে, আচ্ছা, একটি মেয়ে তার প্রেমিক মারা যায়, কিন্তু সে মারা গিয়েও যায়নি। এবার সেটা সত্যি কোনো ভূত না মেয়েটির কনসার্ন, সেটা কিন্তু আমরা জানি না। আচ্ছা, আচ্ছা, এবং মেয়েটি তার সাথে কথা বলে, ওকে, এবার তখন আমি ভূতটা কথা বলি ওর সাথে। হ্যাঁ, এবং মেয়েটি যখন মারা যায়, আদৌ ভূতটা মেরেছে না ওটা অ্যাক্সিডেন্ট বোঝা যায় না, এটা পাঠকের হাতে। আচ্ছা, তো আমি সবসময় ভাবতে থাকি যে আমি যদি তার সেই মৃত প্রেমিক হতাম, হন্ট করতাম, তাহলে আমি কি কি কথা বলতাম। ঠিক, তুমি তাহলে ওই জায়গায় নিজেকে বসাচ্ছ। হ্যাঁ, বসিয়ে আমি লিখি। তো মানে তুমি নিজেকে আগে বিভিন্ন জায়গায় বসিয়ে দেন হ্যাঁ, ক্রিয়েট করে definitely। আমি মেয়েটাও হয়ে যাচ্ছি, যখন মেয়েটার মতন কথা বলছি, যে আমি হলে মেয়েটার জায়গায় কি বলতাম। আবার আমি ছেলেটাও হয়ে যাচ্ছি, যে না পাওয়া থেকে যে চলে যাচ্ছে, মানে সব হারিয়ে ফেলছে, তখন তাহলে সে কি বলতো। আচ্ছা, জলছবিদের অ্যালবাম বইটা কি নিয়ে? এই বইটা আমার দেখা সত্যিকারের অনেকগুলো লোককে নিয়ে লেখা। অনেকগুলো লোককে নিয়ে, আর একটু যদি ইলাবোরেটলি বলো। মানে ধরো তোমার সাথে আমার দেখা হলো, এরপর কবে দেখা হবে আমি কিন্তু জানি না, কিন্তু তোমার যদি এরকম কোনো ইউনিক ক্যারেক্টারিস্টিক্স এর একটা সেট থাকে, ঠিক আছে, এবার এরকম মানে অনেক হয় না তালকানা লোক, যাদেরকে তুমি ভুলতেই পারবে না, এমন একটা ম্যানারিজমে কথা বলে, বা এমন গালাগাল দিয়ে কথা বলে, বা এমন একটা ভাবে হাঁটে, বা বডিটা এমন, তার বডি টাইপটা যে ইজিলি মনে থেকে যায়। তো
তো সেগুলো নিয়ে আমাদের পাড়ায় এই ধরনের লোক প্রচুর ছিল, যাদের দেখলে একবারে ইজি টু মেমোরাইজ। তো তাদেরকে নিয়ে লেখা, যারা খুব প্রত্যেকটা চরিত্র মজার। মজা। তুমি বেসিক্যালি মজার একটা বই লিখেছো। এটা রম্য রচনারই বই, কিন্তু এখানে প্রত্যেকটা দিকের মানবিক দিকটাও আছে। শুধু এমন না যে পেটে কাতুকুতু দিয়ে হাসানোর কোনো চেষ্টা, সেটা কিন্তু নেই। তাহলে তুমি মানে বলবে যে না আমি তো এরকমটা আশা করিনি। না, গসিপ বাদ দিয়ে, কেচ্ছা কাহিনী বাদ দিয়ে, পাড়ার যে লোকগুলো যাদের আমরা কোনোদিন ভুলিনি ছোট থেকে, তারা কিন্তু খুব দরকারি লোক তা নয়, আমাদের কোনো কাজে লাগে না, কিন্তু তারা আমাদেরই লোক, তাদের নিয়ে লেখা। তার মানে এইটা বইটা কি তুমি মানে এই বইটা কি তোমার ছোটবেলাটা আছে এই বইটার মধ্যে? আমার চোখ দিয়েই দেখা, কারণ আমি এদের ছোটবেলাতেই দেখেছি তাদের নিয়ে। আচ্ছা, তুমি তোমার বই বা কন্টেন্ট ভিডিও তার থ্রু দিয়ে কোনো মেসেজ দিতে চাও সমাজকে? মানে তোমার কোনো মেসেজ দেওয়ার আছে? সমাজ আমার মেসেজ নিয়ে কি করবে? সমাজে মেসেজ দেয়া, বডি মেসেজ দেওয়ার প্রচুর লোক আছে, ঠিক আছে, প্রচুর লোক আছে, এবং সেগুলো সমাজ কোনো মেসেজটাই নেয় না আসলে। সমাজটা কে? আমরাই তো। একটা জ্ঞানের কথা বলুক না, এখানে সারাদিন জ্ঞানের কথা হচ্ছে স্টেজের সামনে, কে শুনছে? সবাই তো ফিশ ফ্রাইয়ের দোকানে ভিড় করছে, উল্টে বলছে কিচ্ছু শোনা যাচ্ছে না, ওখান থেকে মেসেজই দিচ্ছে, কেউ শোনে না। তোমার মেসেজ দেওয়ার নেই? তুমি কি ভাবো যে আমাকে মেসেজ দিতে হবে বলে? না, তখন ভাবো না ভাই, এসব কেউ দেখো, আমার ভিডিওটা লোকে দেখবে এটা আমি জানি, কিছু লোক তো দেখবে রে ভাই, আমার তো একটা মানে সেট অফ অডিয়েন্স বা ভিউয়ার আছে, একদম আছে, তারা দেখে, তারা দেখবে। এবার আমার কথা হচ্ছে যারা দেখবে তারা ওই লাস্টের কথাটা শুনবে, মানবে কি মানবে না তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আলটিমেটলি দেখবে তো। আলাদা করে আমি সমাজের হয়ে ইনফ্লুয়েন্সার, সংস্কারক, কেউ নোবডি ইজ ইন্টারেস্টেড। আর আমরা বলো যে বই লেখা আর তারপর সেটা পাবলিশ করানো, মানে এই যে হোল জার্নিটা, এই জার্নিটার সঙ্গে তোমার প্রথম কোন সালে আলাপ হলো এই জার্নিটার সঙ্গে, সেটা আমাকে বই লেখা। বই দেখো, এবং জার্নিটা কিরকম ছিল? যে ফার্স্ট তুমি বই লিখলে, তারপর সেটা পাবলিশারের কাছে গেল, তুমি নিয়ে গেলে নাকি সেটা নিজের থেকে, মানে কি হলো ব্যাপারটা, কি হলো যদি বলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, আমি না অনেক দিন ধরে চাইতাম আমি লিখি, প্রফেশনালি লিখি, এবং সেটা আমি শুরু করেছিলাম ফেসবুকে লেখা দিয়ে। এবার সেটা হওয়ার পর যেটা হলো, লোকে আমাকে বললো যে তুমি তো ভালোই লেখো, যা হয় বার খেয়ে গেলাম। তারপরে যখন ভিডিও করলাম, অনেকেই আমার সাথে অন্যান্য রকমের কাজ করার জন্য এগোলেন, তাদেরও ইন্টারেস্ট হলো যে না আয়ে চেনা মুখ। তখন আমি একজনের যার সাথে কোল্যাব করলাম এই বইয়ের ক্ষেত্রে, সে হচ্ছে, তুমি নাম শুনেছো, রনি মন্ডল, যে শার্ক ট্যাঙ্কে গেছিল। কি প্রোডাক্ট নিয়ে গেছিল বলো তো? আমি হয়তো দেখেছি। ওটা ফান্ডিংও পেয়েছিল। হ্যাঁ, আমানের সঙ্গে। রনি হচ্ছে আমার নিজের ছোট ভাই থাকলে যা, রনি আমার সেই, ঠিক আছে, রনির সাথেই আমার প্রথম বই। অনেকেই জানে না, রনিদের একটা প্রকাশনা সংস্থা আছে, আচ্ছা, বই টই বলে। ওরা একটা ই-কমার্স সাইটও বানিয়েছে, বই সাপ্লাই করে সারা পৃথিবীতে। আচ্ছা, ওয়াও। ওদের এই পাবলিকেশন থেকে আমার প্রথম বই আসে, ছোট্ট একটা গল্পের বই, ভূতের ছোট ছোট গল্প। আচ্ছা, আধার, সেটা থেকেই তোমায় ওটার উদাহরণটা তখন দিলাম। তো রনির সাথে বইটা করি, এবং সেই থেকেই আমার বলতে পারো প্রফেশনালি লেখালেখি। সেটা কোন বছর? এই তো 2022। সেই থেকে। তো যেহেতু তুমি ওনাকে চিনতে, সেজন্য তোমার এই প্রবলেমের মধ্যে যেতে হয়নি। যেমন আমরা শুনি, যেরকম পাবলিশার, মানে জেকে রাউলিং, যেরকম শুনেছি 21টা পাবলিশারের থেকে রিজেক্ট খেয়েছিল। অনেক বড় ব্যাপার ভাই, আমি খুব ছোট জিনিস। জেকে রাউলিংও ভাবিনি জেকে রাউলিং হয়ে যাবে সে কোনোদিন। তুমি কি করে জানছো তুমি একদিন বিশাল হয়ে যেতে পারো? ওনার পাণ্ডুলিপিটা দেখেছো কি সাইজ? বিশাল, মানে ফার্স্ট যে গল্পটা ছিল বিশাল। ওই জিনিস ধরে লিখে তারপর ওটা নিয়ে ঘোড়াটা, ওটাই বই ছাপিয়ে বিক্রি হয়ে যাওয়ার থেকে বড় ব্যাপার। আমি তো অতটা লিখতেই পারবো না, আমার ধৈর্য নেই সত্যি কথা বলতে গিয়ে। আমার সাথে অন্য পাবলিশারের কথা হয়েছে, কিন্তু তিনি, আমি ওপেনলি বলছি, উনি 50,000 ওয়ার্ড আমাকে চেয়েছেন। ওনার ওটাই ক্রাইটেরিয়া যে উনি বড় বই করেন। এবার আমি 50,000 লিখতেই পারবো না, তাই বইটা হয়ে ওঠে না। এটা তোমার বিনয়? বিনয় নয়, আমার ধৈর্য নেই একটা জিনিসকে ফেনাতে থাকা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুধু রাত আর ঝিঝি পোকা নিয়ে 4 পাতা লিখতে পারতেন, আমি পারবো না, কারণ আমার ওই দেখার চোখটাই নেই। আমি ঝিঝি পোকা দেখতেই পাবো না, উনি খুঁজে বার করে রূপটা দেবেন, আমি পারবো না। কিন্তু তুমি বিভূতিভূষণের মায়া গল্পটা যদি পড়ো, একটা বাড়ির বর্ণনা আছে, ওনার মানে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, ওটা আমি পারবো না। আমি খুব জোরে কি বলবো, একটা দোতলা বাড়ি, খুব ভাঙা, 200 বছর পুরনো হবে, অনেক শ্যাওলা, দেয়াল ফেয়াল ফেটে গেছে, গাছ ফাছ বেরিয়ে গেছে, ভূত আছে ছিল।
উনি এবার প্রত্যেকটা দেয়ালের কণা পলেশ তারা কোথায় বেগুনের ক্ষেত হয়েছে বেগুন তুলছে, রাত্রিবেলা ঘুম আসে না এখানে সবাইকে আমরা স্বাগত জানাই। যেভাবে কথা বলছেন সম্মেলনের স্থলে আমাদের এখানে ওটা আমি পারবো না ওভাবে লিখতে। তো চেষ্টা করবো, এইটুকু বলতে পারি। আমাদের মধ্যে ইতিমধ্যে এসে গেছেন। আর তোমার নেক্সট বই কি আছে, এটার পরে তুমি কিছু ভাবছো? হ্যাঁ ভাবছি তো ডেফিনেটলি, তবে এখন আর খোলসা করছি না, আগে লিখি তখন তোমরা জানতে পারবে। আচ্ছা ভাই, নেক্সট বইটা কি তাহলে এ সম্বন্ধে মানে কিছু কি, মানে এটা কি লাইট হার্টেড হবে নাকি কিছু থ্রিলার এন্ড আমি ডার্ক সবসময় কিছু? চেষ্টা করি জনারটা পাল্টানো। তো প্রথমটা হচ্ছে ভূত তোমার, প্রথম দুটো বই আছে আমার ভূতের গল্পে, তারপর? বাট আমি ওগুলোকে পুনর্মার্জন করে ভালোভাবে করতে চাই। না কি কি আছে তো তোমার? ধরো দুখানা ভূতের গল্প হলো, রচনাও আছে ভূতেরও আছে। নেক্সট এবারে থ্রিলার ডার্ক কিছু একটা লেখো নাকি? দেখছি, চেষ্টা করছি অন্য কিছু করার। ঠিক আছে। আচ্ছা, আর আমরা শেষের দিকে চলে এসেছি পডকাস্ট, আর বেশিক্ষণ নেই। ব্র্যান্ডরা যখন আসে তোমার কাছে, তো তোমার কাছে ব্র্যান্ডরা আসে, মানে ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশনটা তুমি কি করে করো? ফোন করে, তোমাকে দিয়ে অ্যাপ্রোচ করে ব্র্যান্ডরা, তাই তো? হ্যাঁ, আমাকে- তুমি কোনো ব্র্যান্ডকে অ্যাপ্রোচ করেছো যে আমাকে যদি কোনো কোলাবোরেশন হয় দাদা আপনার সাথে? জীবনে করো? যা পয়সা পাই সেটা আর দেয় না। 417 নম্বর স্টলে তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে হ্যাঁ। বা ইমেল করে, সেটাতে আমি রিপ্লাই করলে তারা তখন আমাকে ফোনে কথা বলেন, ডিটেলসটা শুনি, যদি আমার মনে হয় যে ঠিক লাগছে আমার সাথে যাচ্ছে। আমি অনেক কিছু কাজ ছেড়েও দিয়েছি আমার সাথে ম্যাচ করে না বলে, এরকমও হয়েছে। মানে তোমার কোনো আইডিওলজি আছে যে আমি এইগুলো প্রমোট করব, এইগুলো প্রমোট করব হ্যাঁ, না? আমি কোনোদিনই এরকম অনেক কি জিনিসপত্র যেগুলো জীবনে প্রমোট করবো না, যেমন টোব্যাকো ব্র্যান্ড কোনোদিন করবো করবে না? না। সে তোমাকে প্রচুর টাকা যদি দেয়? কোনো কথা কবিতা করবো হয়ে না। যায়। আমার বাবার লাংসের ইনফেকশনে কষ্ট আমি দেখেছি, আমার দাদু ক্যান্সারে মারা গিয়েছেন স্মোকিং এর জন্য। আই উইল নেভার ডু দ্যাট। অ্যালকোহল করবো না, বেটিং অ্যাপ করবো না। বিমল পান মশলা সবাই তখন মানে ওটা তো প্রচুর করে, বা বাহার। আমি আন্দার বাহার কিছু করবো না। করবো না। ধরো তুমি কোনো একটা ব্র্যান্ড তোমার কাছে এলো এবং তুমি সেটা অ্যাকসেপ্ট করলে, তুমি কাজটা করবে, তুমি কি ব্র্যান্ড যা যা বলছে সেটা শোনো নাকি তুমি তোমার ইনপুটস কিছু দাও সেই ভিডিওটা বানানোর পেছনে? আমি পুরো ব্র্যান্ডের থেকে তাদের ব্র্যান্ডের যে ইউএসপি যা আছে বা যেগুলোর জন্য ওরা মনে হয় যে ওদের ব্র্যান্ডকে লোকে অ্যাকসেপ্ট করবে সেগুলো শুনে নি, প্লাস পয়েন্ট গুলো, এবং তারপরে স্ক্রিপ্টে সেটাকে সুটেবলি কোথাও প্লেস করি, ইন্টিগ্রেট করে আগে ওনাদের সাথে স্ক্রিপ্টটা একবার আলোচনা করে নিই যে দেখুন আমি এইটা করেছি, আর ইউ ওকে উইথ ইট অর নট। ওরা একবার গ্রিন সিগন্যাল দিয়ে দিলে আমি ওটা পাবলিশ করি। আচ্ছা, মানে দুজনের একটা কোলাবোরেটিভ এফর্ট থাকে, ওদেরও কিছু থাকে? ওদের কিছু বলতে ওরা সবটা বলে আর আমি আমার তরফ থেকে সবটা শোনাই, অ্যাপ্রুভাল এলে আমি পোস্ট করি। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যারা ধরো কন্টেন্ট ক্রিয়েশন নতুন আসতে চাইছে, করতে চাইছে ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েশন, তাদের জন্য তোমার অ্যাডভাইস কি থাকবে? অ্যাডভাইস হচ্ছে নিজের যেটা ভাল লাগে যে সাবজেক্টটা, শুধু সেটাতে স্টিক না করে নিজে কোনটা পারছি সেটা বুঝে করা উচিত। ভালো তো অনেক কিছুই লাগতে পারে, আমার যেমন রান্না করতে খুব ভালো লাগে কিন্তু আমার রান্না একটাও ভালো হয় না, আমি সেটা নিয়ে যদি এখন ভিডিও করি খুব বাজে হবে। আমি যদি রান্নাটা পেরে করি তাহলে খুব ভালো হবে। তা কেউ বুঝবেই করে যে আমি কোনটা পারি কোনটা পারি না, মানে নিজে খেয়ে দেখুন, আমি রান্না করে আমি খেয়েই বলছি খুব বাজে হবে, খাওয়া হয়ে যাবে কিন্তু লোককে খাওয়ানোর মতো হবে না। তো সেটা তাহলে ভালো বলি কি করবো? যেখানে আমি ভালো পাচ্ছি না লোককে কি শেখাবো, তাই না? নিজের যেটা ভালো লাগবে এবং যদি সেটাতে তুমি সত্যিই পারদর্শী হও তাহলে স্টিক টু দ্যাট টপিক, ওটাই ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ সময় দেওয়ার জন্য চিলামদি। আমরা আশা করছি ফিউচারে আবার কোনোদিন দেখা হবে, কোনোদিন আড্ডা হবে। অ্যান্ড বইমেলা তো শেষ হয়ে যাচ্ছে, তুমি একটু বলে দাও যে এই বইটা মানে বইমেলার বাইরে কোথায় পাওয়া যাবে, যদি অনলাইন কোথাও অর্ডার করা যায়, কি করা যায় তুমি বলে দিতে পারো? আপাতত বইমেলা 3 দিন, আর 8 তারিখ 8 নাম্বার গেটের কাছে। এবার সেটা যদি শেষ হয়ে যায় তারপরে বলো। সেটাই বলছি, আপাতত বইমেলা 3 দিন আর লাস্ট। তাতে 419 নাম্বার স্টলে পাওয়া যাবে ক্যাফে টেবিলের দপ্তরে। আর এরপরে ক্যাফে টেবিলের নিজস্ব ওয়েবসাইট পেজেও ডিটেলস থাকবে বইটার। আচ্ছা, কলেজ স্ট্রিটের বিভিন্ন জায়গায় পাওয়া যাবে, ওদের নিজস্ব আউটলেটে পাওয়া যাবে। ওকে। এবং যে ই কমার্স সাইটগুলোতে বই অ্যাভেলেবল থাকে, অনলাইন পাওয়া যাবে, হ্যাঁ, সব জায়গায় পাওয়া যাবে। হ্যাঁ। Thank you very much, Chilamdi. Thank you for watching the podcast. Subscribe to Dent Bangla and Dent News. আপনারা Dent অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। Dent একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ, সেখানে আপনারা আপনাদের ওপিনিয়ন প্লেস করতে পারেন, আপনারা পোস্ট দিতে পারেন, আমরা আপনাদের রেজাল্ট দিয়ে দেবো উইকেন্ডে। থ্যাংক ইউ ভেরি মাচ, টিল নেক্সট টাইম।